না বেটার ভিয়াই বন্দিয়া উভরিয়েছে, বন্দিয়া চিড়া খাইয়েলি নাহলে বন্দিয়া মুড়ি আর এই বন্ধান দিকে চলে যাব। কোটা কতে বেটার বিহাই শাড়ি উভরিয়েছে, সেই শাড়িটা ঘুরাই লেগে দিতে হোক। আর ধুতিও লোক ইউ আনিয়েছে না বেটার বিহাই, তো ওইলে লেগিয়ে দিতে হোক। তো শক্ত চিড়া বন্দিয়া বা নুচিলেই নষ্ট হয়ে গেছে, তো চিড়া বন্দিয়া নাহলে মুড়ি, বন্দিয়া মুড়ি খাইয়েলি আর চলে যাব। তো যে রোদ, না কাজের কাজ তো করতেই হবে, লোকের দমে দেনা হয়েছি। বেটার বিহাই তো দিয়েছি ফুটানি করে করে 60-70 হাজার টাকার প্যান্ডেল পুরা ইহা করে দিয়েছি, তো না খাইয়েলি আর যেতে হবে। মাগো সকালে আর ভাজা ভিজা চলে এসেছে, নাই দেখি বাধা যে যাবো 5 টাকার দেখি খেয়াটা আছে নাকি আর নিয়ে আসি ভাজা ভিজাটা, মুড়ি হলো খাওয়া হবে কি। পর অবলাসনা করে দেখি দাও না 5 টাকার ভাজা ভেজা। এগো এখন 5 টাকা দমের দাম রে বাপ, ছোলা মোটরের। তো দাও না, আমাদের এখন বহুত শর্ট চলছে গো। এ বাপ কি করবো তাই দে আর কি করবো, তোমাদের তখন ছোট ছেলে কানছে। ছেলেরা নাই কে গো, বড় হয়েছে, ছেলে পেলে বিয়া দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিয়া দিয়ে দিই লাথি লাথি নাই হয়, নাই হয় এখন। সেদিন বিয়া দিলি ভোজ খাতে তো না এলে, খুঁজেছিল তো তোমাকে। হ্যাঁ খুঁজেছিল ঈদগা উদগা ঘুরিয়া বলছি না, কি বলবে ব্যবসা নিয়ে ঘুরে বলে, ওই জন্যই আসতে পারি নাই তোমাদের বিয়া ঘরে। যে প্যান্ডেল ভোজ করেছিল না গো, সবাই নাম করার মতন দেখেছিল। হ্যাঁ সব কিছুটাই মানে ভালোই করেছিল। ঠিক আছে তাহলে আলা ভালোই মারা হয়তো গো। হ্যাঁ কই আলা তুমি আর হ্যাঁ সবাই এসেছিল তোমাদের ওদিকে। আর নাই গো দাঁড়াও একটু ঘর দিকে হ্যাঁ যা ঘর দিকে না কাপড় এলা লাগিয়ে দিলে কাপড় দোকানে বসে একটু কম ইয়ে হবে তো। আরো এই ভুসি দোকানে আরো 15-20 হাজার টাকা ধার রয়ে গেল, কি যে হবে। বেটার বিহাটা তো ফুটানি করে পার করে দিয়েছি, ধার দে না কে হোক মানুষ এই সদে না, যা হবে হবে ওটা দেখা যাবে। আর সকালে কোথায় ঢুকিয়েছিলিস? ওই যে ভাজা ভিজা এসেছে, সেই ভাজা ভিজা কিনতে গেছিলি। ও ছানার মতন ভাজা ভিজা খাতে ঢুকিয়েছে। 5 টাকা ছিল তোর কেটে নিয়ে গেলি। 5 টাকা ছিল, এখন 1 টাকা পড়ে দেয়। 5 টাকা ছিল ভাজা ভিজা ছানা, ছোট ছানার মতন ভাজা ভিজা খাইয়ে বলছে দে 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 মুড়িয়া মুড়ি দে, খাইনি কাপড় লাগিয়ে দিতে যাবো। কোথায় মুড়িয়া মুড়ি আছে? লোককে তো পেগে চলাতে দিয়ে তো পুরো আনছে। সব দিয়েছিস? সব না দেখে এক দুটি করে দিব। সেদিন দেখলি ছিলই পাছে ওই তোর ভাই ভাইরা পরে গেল তখন কত হোক দোকান দিলিস না কি
বিটিছানার আমার বিশ্বাস পাইনি। তাহলে হাঁড়িটাই কতলা বন্দিয়া ছিল তো সব ফুরাইলো। তোমার কোনো এক দুটি কোনো কুটুম আসেছিল, এক গাদলা কুটুম আসেছিল, তো দ্বিতীয় তো পুরো হবে কেন, বেগলা দুটো দুটো দিলেও। হেট, কোন কুটুমে মনে হয় নিজের হাতে ঢুকায় নিয়ে নিয়েছে। তুই দেখবিস নাই কাকে ইয়াগুয়াকে ছাড়িয়ে দিয়েছিস, আর তোর বাপের ঘরের লোক গিলাকে তো বিশ্বাস করেছিস না তুই। ওরাই মনে হয় ওই কাজটা করেছে। দেখ দুটি হাঁড়িতে যে খোঁকড়া খোঁকড়ি করে দেখ, আছেই মনে হয়। উয়ার পিছিয়ে তো দিয়া দেওয়া করতেছিল, লাস্টের বেলা 3-4টা বলিল আর চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার বহিনটার হালত তুই দেখলিস, আর তোর বাপের ঘরের কথাটা তুই বলছিস যে তখন তো আমি দিতেছিলি। হ্যাঁ দ্বিতীয় ছিলিস। হেট, ওই বাবুর মামি মনে হয় হাত ঢুকায় নিয়ে চলে গেল, তুই ছাড়ি দিয়ে তো বিশ্বাস করে বিটিছানায় কোনো বলবি, বিটিছানার বাপের ঘরের কুটুমকে কম ইহা করে, আস্তে আস্তে মা জাগত ছাড়িয়ে দেয়। ওই ওই বটে। আমার ভাজটা নাই লাগে, উঠা বলো না। নাই লাগে, আর তুই আমার বহিনটার দোষ দমে থানায় পাচ্ছিস। এ আর আসে সব কাজ লাপাইয়ান দিল, তখন নাই থানায় পালিস দিল। হান্দার বাবুর মামিও তো কত কিছু করে দিল, ব্যাগে থেকে গাদলা নিল, যতক্ষণ ফুরাইলে ততক্ষণ গেল নাই। উঠা বললে কি আমি মানবো? না না, সেটা তো বুঝছি, এই সবাই মিলে বিয়া ঘরটা পার করে দিয়েছে। তো এখন যে করে তো বন্দিয়াটা ফুরে আইলো না, তাহলে এখন কি খাই আমি যাব? এক দুটি করিয়েছিল, ঢের করলে আর থাকতো না, এক দুটি হলো তো লাইনে থাকতে হয়। হ্যাঁ দেখলিস নাই, 25 প্যাকেট বেসন আনা পড়িল, 50 কেজি চিনি পড়িল। তো সবাইকে ফার্স্টে ফার্স্টে দুটা করে পুড়ি, দুটি বন্দিয়া ইয়া দিতে হয়েছে না ঝাল তাল। তো তাহলে পুরো হবে কেন? তাহলে আর আমাকে কি রাগটা দিচ্ছে তো? রাগটা কোনো দেখাচ্ছি? আমি বলি আছে, দেখলিস না বেটার বিয়াটা কেমন ফুটা নিয়ে পার করে দিলি। তো খরচ হোক না, খরচ খরচাকে টাকা মানুষই করে না, সদাই নিব বুঝলিস। কিন্তু বেটার বিয়াটা আরো হবে, শাড়িটা লেগে দিতে যাবো, দেশ সামনে যাবে একটা। নাই নাই নাই, ওই শাড়িটা লেগে যাবে না, আমি পরবো। আমার একটা শাড়ি এনে দেখছো না, ছিঁড়ে আছে এটা। ও তুই আর কতলা শাড়ি পরবি? কোথাও শাড়ি যেমন কোটা আছে, 3-4-4টা আছে, হইলে ঘরে পরবো। শুন, 4টা নাই গো, 25টা আছে, তাহলে একটা রাখিয়ে দিয়ে আর ঘুরাই লেগে দিছি। একটা আর কদিন যাবো, দুটো 3টে রেখে দিই না, যাও নিয়ে। অত যা বাচ্চা সামনে দিবি, 4টাই রাখবি। চ চ চ টুকু মার দে, চ। তোর মা বলেছে তরকারি নাই, ওই নুন নাই কে ঘরে? নুন নাই কেউ? নাই কে? তুই বাবা, তুই ভাজা ভিজা খাতে ঠিক তো নুন আনতে হইতো না? তো তখন বেটার ইয়ার তখন ঠিক ফুটানি করে পার করে দিলে, আর এখন নুনটা বেলা যখন মুশকিল লাগছে কিনতে আনি, ও, কিনে আনতে। এখন তো পয়সা নাই কেউ, তুই তো 5 টাকা ছিল সেটাও তো খারিজ ভাজা ভিজা। দেখি দেখি হাও তো ঘর দিকে গেলে তাহলে। অত দামি প্যান্ডেল করতে মানা করেছিলি না, আর একটা খাসি কাটতে বলেছিল না, তখন বড় ফুলগিরি লোকের হচ্ছে কি, তখন কাটি ঢুকা দিলে খাসিল, আর বড় প্যান্ডেলটাও করলি, পোল্ট্রি আর জিংলে ঝাল দিলে, তো তা শান্তি হইতো লোকের। শোন, ওরকম বেটার বিয়াটা কোনো ঘুরিয়ে আমি দিব, কত লোকে আমার নাম করছে বুঝলিস। এরকম প্যান্ডেল কেউ করেছিল? কেউ করে নাই। তোর নামটা কত বড় কামালি। তবে এখন প্যান্ডেলটা ধুয়ে খাইলে, তবে বেটার ফুটানি করে পার করান দিলে, আর এখন সকাল হলে নুন নাই। ও তো নুন নাই তো দেখি, আও মাইকে হাতে ঘরলে আমি নিয়ে আসছি, হাতে ঘরলে আমি নিয়ে আসছি নুন। তুই যাও যাও যাও। মাঠটা জুড়ান দে না, দেখি আমি প্রকাশ খুড়াতে ঘর থেকে একটু নুনটা নিয়ে আসি। ওদের খরচা তো বলে দুটি ভেন্ডি নিয়ে আসবে পাকাপাকি। হ্যাঁ তো ঠিক আছে, আমি খুঁজিয়ে দেখবো। ওদের দমে ভেন্ডি আছে। হ্যাঁ তো ঠিক আছে, আমি বলিয়ে দেখবো। তো যাও নিয়ে আসবে জলদি করে, তাহলে ভাজি দিব না দিও। বেটার বিহারে তখন ফুটানি করে পার করা নিয়েছে, এখন নুন নাই তেল নাই। আমি বলিয়েছিলি যে তো ফুটানি করে পার করায় না, লোকের হচ্ছে কি তখন হুচকেছে। এখন না খাসি না কাটলে বলছে হবে নাই, এখন লে ভোগ করে গু ঘরে নুন নাই তেল নাই, এখন বুঝেও মানে আমি বাদ দিয়ে রইতে। বাপ রে বাপ, একটা বিহা মাম শাড়ির বিটির বিহা গেলি তো ভোজটা খালি তো আর বলিস না, রোদ গরমে ভোজ খাওয়ার কাণ্ড সারা বান নাই কি না সেকমান হয়ে গেলি, শরীরটা খারাপ হয়ে গেলে করে আমার। যদি নাই যাতি তো আমার শরীরটা মোটামুটি ভালোই দেখতো। ভোজ খাবি কি, ভোজ খাওয়াটা উল্টো দিকে হলো, ভোজ খাওয়াটা গজের দিকে চলে গেল আমার। এরকম যদি বিহা ঘরের এক দুটো পড়ে না তো উপায় নেই, আষাঢ় মাসে আমার দ্বারা কাম করা। কোথায় বিয়া করলিও? হ্যাঁ কোথায় বিয়া আরে করলিও? বাপ, আমার মাম শাড়ির পিটির বিয়া ছিল। তোর মাম শাড়ির বিটির? হ্যাঁ। আর মাম শ্বশুরের বিটি নাই? ও একে তো জিনিস। তাই তোর মাম শাড়ির তোমার নাম করছিস,
আরে বাবা বলতে বল ছাড়, তাহলে তো মাম শ্বশুরের নাম করলে কি মাম শাড়ির বিটি লই? বল ব্যাপার তো একই। না না তোরে বাপ ভদ ছিল তো যে খাইয়ে দিলি রে বাপ। এ তো রোদ গরমটা দমে না সোহা সেই নাই রে বাপ। আমি তো 3-4 বার হইলো আমার বান যাওয়া বুঝলা, শরীরটা যে খারাপ হয়ে গেল না, ওই ঘুরা যাওয়া যাই নানা রকম হেঁচে পেঁচে বুঝে জামাই তোমাকে থাকতেই হবে। আমি বলি থাকা যাবে না আমার ঘরে শালা, আমি দেখিয়েছি তোর মাম শাড়ি খুব খরখরি বটে। ঘরে শালা বলি ভেন্ডি চাষ আছে, একদিন ছাড়া ছাড়া ভেন্ডি তুলতে হচ্ছে আমাকে, বলো হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আমার ছাড়িয়ে থাকলে হবে না, 10-15 টাকা কেজি ভেন্ডির দাম। তবে ওই যে ভোজ খেয়ে তোর কিন্তু আউট গোয়িংটা একদম ইহা হয়ে গেছে নাই? আর গণিত হয়েছে রে বাপ, শরীরটা তোমার খারাপ হয়ে গেছে, জ্বর জ্বালা লাগছে, মাথা গিলা দুখাছে, হাত গিলা কেমন তো লাগছে রে বাপ, আমি বুঝতে পারছি না। দমে গরম লাগছে আর কাঁসা আছে দমে, মাথাটা ধরা ধরা লাগছে। এ পরের পায়ে দিয়েছিস তোমায় খাইয়ে। আর তারপরে শালা গিলা ছিল না, সেই জামাইদা করে ওই সেই অফিস দমে দিকে বিয়া টিয়ার হয়েছে। রাইতে আধারে ঘুরা যাওয়া বিয়া টিয়ার হইলো 2-4টা ওই করে। আর পুরা মনে হয় আইসক্রিম ত্রিম ছিল। খাবার টুকু জোরজারে হইলো ব। কোটা খাসি কাটি ছিল? খাসি দেখো সেরকম তো লোন আমার মাম শ্বশুররা না সে তোর মাম শ্বশুর নাম করা ইয়া বটে। পোল্ট্রি দিয়েছিল। সেদিকে পোল্ট্রি? হ্যাঁ রে বাপ। ও তবে তার জন্য হলিস ঘোলটা ঘোলটি। দেখলিস দেখলিস আমার বেটার বিয়ে কেমন ফুটানি করে পার করে দিলি। দেখ বাপ তোর কত দিনের লা পুঁজিটা রাখিছিস বল, জীবনে তুই মাছ মাংস কিনে খাইছি নাই, খাইয়েছিস না বেটার বিয়ে দেখাবি না তুই কবে সেটা আমি দেখাবি? খাই আর না খাই ওটা কে দেখিয়েছে? এখন দেখ 8-8টা খাসি কাটিয়ে দিলি আর 7টা খাসি আমার ঘরেই বাঁধা রইলো, তাহলে কাটার লোক হইলো নাই। তাইলে বাপ চোরাতে যাবো নাকি আমি? চোরাতে হ্যাঁ না বলছে বাধা আছে। চোরাতে নাই হবে। দেখলিস এই না কেমন ভোজটা করে দিলি। বলছি তো 7-7টা বাঁধাই রইলো, কাটার আলছে আইন গেল যারা কাটা। কোটা কাটিছিলি? 8টা। ওরে বাপ তো আমি তো ছিলি নাই ঘরে, তার কি ভোজ খাবো? ও ওই তো মাম শাড়ির বিটির বিয়ে, ওই দিকে আগে লাই যাই, এই আজ থুড়া ভাত, এ জামাই আজ কাপড় কিনতে যেতে হবে, এ জামাই ভুসি দোকান, আর শুধু জামাই কেলি তারা আছে, যা বড় বড় ভেন্ডি টেন্ডি এক হাত করে হয়ে গেছে সাথের ভাগিন জামাই। হ্যাঁ ওর ওই জন্য তোর নাই কামাই বুঝলি। এই করে ওইদিকে আমার গেল 3-4 দিন হতো ও তাইলে তুই আমার বেটার বিহার ফুটানিটা দেখতে পালিস নাই? নাই। ছিস বেটার বিহাটা যে ফুটানি পার করে দিলি না, এখনো 2টো মিষ্টি বাড়িয়ে আছে। তো দেখ বাপ তোর 2টল থাকুক আর 4টল থাকুক, ওটাই তো আমি পাবো নাই, তুই ডুবিটে আনিয়ে দিতিস 2টো আমাকে, তাইলে বলবো হ্যাঁ। শুন 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 উঠা, আমি তোকে কোনো দিতে আসিছি? আমি নিতে আসিছি। কি লিতে আসিছি? 1 ডুবি নুন ধার দেন বাপ। নুন? হ্যাঁ তাই বলছিস বেটার বিয়া ফুটানি করে আমি পারকান দিলি, 7টা খাসি 1টা খাসি, অত ফুটানি করে পারকান নিয়ে আর তারপরের দিন আমার নুন খুঁজ দিয়ে আসছিস। তো দেখ সব দিন সমান কোনো চলে? যখন যা চলে আর কৈলাস মা তো সেই কথালাই বলে। না না বলে তো রে বাপ, ওটা আমিও বুঝছি, তো 8টা খাসি কাটার কি দরকার ছিল? তাহলে গোটা গায়ের লোকে 3-4টার বেশি কেউ কাটতে পারে নাই, তো 8টা ফুটানি করে কাটিছিস, তো 1 টাকার নুন কিনতে পারিস নেই। বুঝছিস না এখন আর ঘরে 1 টাকাও পয়সা নাই খো। তো তোর যদি পয়সা নাই তাহলে তোর ফুটানি করে কি লাভ হইলো? লোকে তো দেখিলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৈলাস মা তো বটে এক লোক আছে বাবু, কেন নাই আমি ফকির হব। 80,000 টাকা ভুসি দোকানে লাগিয়েছে, হ্যাঁ 80,000 টাকার প্যান্ডেল, তাইলে অনেক লাগিয়েছে প্যান্ডেলে, আর 1.5 লাখ টাকার গয়না দিয়েছি আমার বৌমাকে। যেটা কেউ দেয়নি, হ্যাঁ বিরাট ব্যাপার যাবো তাইলে। তুই তো প্যান্ডেলটা দেখিস নাই। শুনব হ্যাঁ যা বটে বটে, হ্যাঁ ভুসি দোকানে সামান গিলা তো ফুরাই গেছে, হ্যাঁ ফুরাইছে না, হ্যাঁ আর বহুটার কানের গিলা কি করে বলবো যে তোর কানের লা দেখা বলি, তোর প্যান্ডেলটার ফটো করে রাখিয়েছিস? হ্যাঁ প্যান্ডেলটার ফটো করা আছে, ভিডিও করা আছে। হইব প্যান্ডেলটার ফটোটা দেখাও কেমন কি করেছিলে, দেখবি? দেখাও, আমি তো ছিলি নাই নিও। হ্যাঁ তাহলে দেখ, চালাও ভিডিওটা চালাও। হেই দেখ, দেখাচ্ছে? হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে। এই তো দেখ, হ্যাঁ দেখ, এইটা কুলির দুয়ারের গেটটা ফুলের এই শুধু কাম করা আছে, দেখ দেখাচ্ছে? দেখলিস তো ওটা কেমন করেছিলি? হ্যাঁ বাপ কুলির দুয়াটা তো বেটে দুধ দেখাইলো। এবারে গলিটা দেখ কেমন ভাবে সাজানছি। গলিটা না? হ্যাঁ হ্যাঁ দেখ, এবো হ্যাঁ
এমন প্যান্ডেল বউ আমি নাই কবু দেখেছিলি বাপ আমরা গাঁয়ে। আরে বাবা কেনে নাই হবে, 80,000 টাকা নিয়েছে। 80,000? 80,000 অমনে কি করে দিয়েছিল, একদম আমার ঘরটা টাটার বাজার, লোককে দেখতে লাগিয়েছিল মজার। আর আমার বেটার যে বন্ধু স্টাফ আসিয়েছিল 1,000। হ্যাঁ তো ওটা তো হইলো বাপ, এটা তো এই গলিটাই তো বিরাট দেখা যাবে বাপ, তো ভিতর দিকটা কেমন করেছিলি খাবার ভিতর দিকটা? দিকটা? শুন, হ্যাঁ বলো, ইটা তো মুহানটা দেখলিস? তোর দিকটা কি এস্টিমেট করেছিলি দেখা? ও ভাল, এইবার চ ভিতর দিকে দেখছ। এটা ভাল পান দোকানটা, পানের দোকান? হ্যাঁ এটা ফুচকা দোকানটা, হ্যাঁ। আর ওখানে আমার বেটা বহুত দিনে সিংহাসন বানাই দিয়েছিলি। ও তাহলে বিরাট ব্যাপার। আর ওই যে প্যান্ডেলের ভিতরেই নাচার স্টেজ বানা ছিল। তো হ্যাঁ বাপ, তুমি নাচিয়েছিলে? আমি কি সেদিন নাচতে পারবো? ঘর থেকে এই ব্যাগ ঝোলা দিয়া ওকে ইটা ওটা করা, আমার কি সেদিন সময় হবে? বল, এটা মুহা ওটা মুহা করতে। তোর নাচবি ছিল তোকে, এত সুন্দর ভান্ড প্যান্ডেল করেছিস, এত সুন্দর তুই ড্যান্স ফলোয়ার করেছিস নাচার জন্য, তো তুই বেটার মহিলা কি হাতে ধরে নাচিয়ে দা ঝাড়িয়ে হে এটা কোনো কথা হলো? কেরে আমি কথা লোকের হইলো? জন্য করেছি, তো লোকের- 80,000 টাকা গুনি নিয়ে চলে গেল কয়েক ঘন্টা এই প্যান্ডেল রাই, তো তুইও নাচিয়ে দা ঝাড়িয়ে। তার জন্য আমার বেটার বহু নাচছিল, বুঝলিস? নতুন বেটার বহু তাও নাচিয়ে দিল, নাচিয়ে ধুলে উড়ান দিয়েছে। ভালোই করেছিলি মোটামুটি লে। হলো? হ্যাঁ হ্যাঁ। তুই দেখলিস তো, দেখলিস তো? ফুটোয়ানি তো দমে করে দিয়েছিস। তবে যে আর এখন ইয়ার ঘর ওয়ার ঘর নুনুমাকে ঘুরে বলছিস কেন একটা রাখতে না পারলি? অমন করে বলিস না বাপ, দে দে নুন দে, এখন আমি বাজার যাবো, কাপড় উভরিয়েছে সেলে লেগে দিতে যাবো, বুঝলিস? দেখ বাপ, আমার তো নুন তোর ফুরাই ছিল, ফুরাইছে তারপরে আমি গেছি ওই দিকে মা শ্বশুর ঘর দিকে, মানে সেদিন আমার নুন আনিবারই গল্প। তো রাইতে তো বলি মা শ্বশুর ঘর দিকে যাবে, ওদিকে আসিলি ভেন্টি টেন্টি তুলে আর একেবারে নুন তেল করবো এই করে বাপ নাই। নুন নাই আনিস? না তো এই এখন আলি এসে নিয়ে জামা খালি জামাটা খুলেছি আর এস বুঝেছি, ভালো লাগছে না। হে হে গোবিন্দ, আর ভেন্ডি আছে নাকি? ভেন্ডি নাই রে বাপ, খেতে আছে। খেতে? হ এক হাত করিয়ে নাই খেতে কুলিয়া বেক সন্ধ্যা খাড়ার মতন একটা খাড়া হয়ে গেছে ভিতরটায়। হেট, এই কিপটা মুহার ঘর আসিয়েছি শালা খুঁজতে, ই শালা না দিল নুন, না দিল ভেন্ডি, এই শালার ঘরে আসাটাই আমার অজাত্তা হয়েছে। ইশালার ভেল কি গোটে, বেটার বিয়া করিয়ে দিলিস আর শালা গোটা গাঁয়ের লোককে দেখাই দিল, দেখ প্যান্ডেল দেখ আমার কেমন প্যান্ডেল, কেমন কি করেছি। আর এদিকে ইশালা সকালে ইয়ার ঘর ওয়ার ঘর, দে বাপ একটুকু নুন দে, দে বাপ একটুকু নুন দে। তো তোর কি দরকার ছিল বেটার বিয়ে তো ফুটানি করবে? শালা আজকে মাগিয়ে বলছি কালি কেলে তো কেনাটুকু পল্টি টল্টি কর, তো দম নাই আর ফুটানি করে দিয়েছিস ভোগ করতে শালা। হ্যাঁ হ্যাঁ ভাই মোবাইল ঢেলে, হ্যাঁ মোবাইলটা ভুলে যেতে আর বাপ এত বড় একটা মোবাইল রাখিছিস, এটা রিচার্জে তো 350 টাকা লাগবে, ফুটানি জিনিস তুই দমে রাখিছিস আর এদিকে তোর ইহা নাই। এখন কি করবি দেখ, তাও তো রাখিয়েছি। নাই বোতাইলিয়ে হ্যাঁ আসছি তাইলে। হ্যাঁ আমি নাই দিতে পারবো বাপ। ঘরে যাবো? হ্যাঁ ঘরে আছি, এসো বসো। কি ব্যাপার কাঁড় তাড় নিয়ে এসছো? আমার ভাগ্নের বিয়া তো কার্ড দিতে আসিছি। তো হেরে বাপ তুই বিয়া কর, তোর ভাগিনাটা ঢুকাই নিচে আগে কেন? আমি কন্যা খুঁজা পাচ্ছিনি। তোর আরো কঠিন বেল কি কন্যা খুঁজে কথা কথা কন্যা? ছাগল খুঁজা খুঁজলি তাও কন্যা খুঁজা পালিনি আই। তো ছাগল খুঁজা খুঁজলি তো নাই পালি, তুই এবারে ভেড়া খুঁজা খুঁজি খেয়েছ তবেই তো পাবি। কবা বড় ভাগিনার বিয়াটা তোর? দেখি এলে তুই তো আমি বলবো ভাগিনাকে দিয়ালে তুই আগে করতে পারতিস, ভাগিনাটাকে আগে দিচ্ছি, ভাগিনাটার কোনো বয়স হয়েছে? তো খুঁজা নাই পেলে কার বহুকে নিয়ে আসবো? না না কার মধ্যে তো দেখতে বাইরে হবে কেন? আমার একটা মাম শাড়ির বিটির বিয়া সেদিন দিলি, আমার বললে তো তোকে দিয়া করাতি আমি, এই বছর করবি দেখ আরো কোনিয়া আছে। নাই করবো একটু ভালোভাবে করবো, প্যান্ডেল দৌড়া করবো, তোর রকম কোনো বটে। ও নাই তোর আর ভালো কইলা ছুড়া জানিস, বেটার বিয়ে প্যান্ডেল করেছিল জোর প্যান্ডেল, বলছে পুরো স্ট্যান্ডার্ড প্যান্ডেল করেছিলি, ফুটানি করে পারা কান দিলি বলছে বেটার বিয়ে। আর আজকে আমার কোন নুন খুঁজতে এসেছিল, তুই আর বেটার বিয়ে ভোজ খাতে গেছিলিস? কে আমি হ্যাঁ কইলা ছুড়ার গেছিলি তো পাইছি পাইনি। তাই আমাকে বলছে যে সুন্দর এস্টিমেট করেছিলি রে বাপ, আর মিষ্টি বলছে আরো বলতে ছিল বা কৈলাস খুড়াই, বলছে মিষ্টি এখনো আমার ঘরে দুটো আছে, এমন স্ট্যান্ডার্ড করে বেটার বিয়ে পার কান আর দিলি। আর মিষ্টি সাকার গুটির রকম মিষ্টি আর না বলছে তো, বলছে পাপড় পায়েস মিষ্টি নুচি। ওইলে ভাষণ আর সেই ফার্স্টে শাক ভাজা দেয়নি হ্যাঁ ওইটা আমি পাইনি আই। ও তাই বলছে যে বেটার বিয়া ফুটানি করে পার কান দিলি ওই রকম তাইলি। ওই রকম ওর ভাষণ।
ওটা তো যা বড় বটে, তাই বুঝে প্যান্ডেলটা আমাকে ফটো একটা করে রেখেছে মোবাইলটাই, আমাকে দেখান দিল বলছে ভাল বেটার বিয়ে এইটা প্যান্ডেলটা করেছিলি। প্যান্ডেল দড় করেছিল, এটা মানতে হবে। মানে প্যান্ডেলে পয়সাটা চুষিয়ে নিয়েছে ওয়া, তার কোথায় বেটার বিয়া দিবে। তো ওই জন্য আমি তো কেউ বলছি ফুটানি করে বেটার বিয়া যেমন করছে না ও লোকটাই, ফুটানি করে তোর বিয়াটা করিস না। আমি বাঁচায় রাখি করবো না। হ্যাঁ তাইলে ঠিকই আছে, না তো লাস্টে পোল্ট্রি ধরলেও গুলিয়াবে নাই তোর, আমি বলিয়ে দিছি। ঠিকই আছে, কবে মোটে যাবো তোর ভাগিনার বিয়ে? নাই নাই যাচ্ছি, তাহলে আর দুটো তিনটা কার্ড আছে তো, সেদিন আসিছিলি তো পালিয়ে নি। আমি ছিলি নাই নো, আমার মাম শাড়ির বিটির বিয়ে ওদিকে যাই রলি তাই আমি। হ্যাঁ তো যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা সেদিন ভাত খেয়ে আলি, ওটা তো সর্দি কাশি এখনো ছাড়েই নাই। আর ও লোকটার এখন ভাগিনার বিয়া, হ্যাঁ, আর কৈলাস কুড়াই দিকে বলছে স্ট্যান্ডারি করে আমার বেটার বিয়া ফুটানি করে পর কান দিলি। আর এদিকে শালা ওর শাক ভাজাটাই কুলিয়াই নেই প্রথমে, অজয় বলছে পায়েসটা আমি পালি নাই। আর মাংস আর কেমন নিয়েছিল, মাংস এক দু পিসেই দিবে, তার দ্বারা ওর বেশি হবে নাই। নাই শরীর এমনিতে তো ভালো লাগছে নাই, তো সিনাই নাই আলেই ফেরা চলে একটা ঘুম দিলেই ঠিক লাগবে। বিয়া ঘরের ভাত খাওয়া বড় শরীরটা এরকমই লাগবে।